নমস্কার বন্ধুরা, রাধে রাধে, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আই হোপ তোমরা খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আমার কে আর সল ব্লগ চ্যানেল থেকে আমি কাবিয়া তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর যারা আমার বয়সে বড় তাদেরকে প্রণাম জানাই, আর যারা আমার বয়সে ছোট তাদেরকে ভালোবাসা জানিয়ে আবার একটি সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, তো দেখো সকালে উঠেছি, বাসন মেজে নিলাম, তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। আর কালকে যেহেতু বৃষ্টি পড়েছে তো অনেক পাতা পড়েছে, তো সেটা আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে এই যে দেখো আমি ওই যে টেবিলটা মুছে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি একটু ইসে দিয়ে, সাবান দিয়ে, বর্তন মাজা সাবান দিয়ে, বর্তন মাজা বলতে ওই যে থালা যে মাজে না, সেই সাবান দিয়ে একটু ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আর আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। আর কি বলো তো বন্ধুরা, কালকে না বৃষ্টি পড়েছিল, আর কারেন্ট ছিল না, মোবাইলে চার্জ ছিল না। জানি না কতটুকু তোমাদের কাজ শেয়ার করতে পারবো দুদিন ধরে। আর কারেন্ট আসে ঠিকই, কিন্তু ভোল্টেজ নেই। এরকম করে মোবাইলে চার্জে দিলে যদি কোনো খারাপ হয় পিনটা, এর জন্য চার্জ এইভাবে দেইনি। তো মোবাইলে অল্প চার্জ আছে, তো সেইটুকু দিয়ে অল্প অল্প ভিডিও করছি, তোমাদের সাথে একটু কাজ শেয়ার করছি। তো দেখো, তারপর ওই দেখো বাইরের কাজ আমার প্রায় কমপ্লিট হয়ে গেল। তারপরে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটা ভাবছি আজকে ধুয়ে দেবো, অন্য বিছানা পেতে নেব। তো দেখো, তো তারপর রান্নাবান্না তোমাদের কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ মোবাইলে চার্জ ছিল না। তারপরে দুটোর দিকে পুরো ভোল্টেজ আসলো, তারপরে চার্জে দিলাম। চার্জে দেওয়ার পর এই যে দেখো কয়েকটা শর্টস ভিডিও বানানোর পর এই যে দেখো, তারপরে এই যে ভুট্টাগুলো শুকাতে দিয়েছি, সেগুলো আমি উঠাচ্ছি। তো দেখো গরমও করছে। আর আজকে পরেছি শাড়ি। আর কি বলো তো, শাড়ি অনেক দিন থেকে পরিনি, আর লাইটিগুলো যেমন কেমন হয়ে গেছে, এর জন্য আজকে শাড়ি পরলাম। তো দেখো এটা পাতলা শাড়িটা পরে নিয়েছি। তো দেখো ভুট্টাগুলো উঠে নিচ্ছি। আমি নিজেও জানি না, আমি আজকে তোমাদের কোনো কিছু ভালো মতো করে কাজ শেয়ার করতে পারিনি, কারণ মোবাইলে চার্জ ছিলই না। তো বন্ধুরা, আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর অল নোটিফিকেশন অবশ্যই কিন্তু অন করে রাখবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তো তোমাদের কাছে চলে যাবে। তো চলো বন্ধুরা, এখন আমি এই যে এটা উঠিয়ে নিচ্ছি, নোংরাগুলো বাইরে ফেলিয়ে দিব, তারপরে ঝাড় দিয়ে দেবো। তারপরে আর কোনো কাজ নেই। তারপরে হচ্ছে সন্ধ্যের দিকে সন্ধ্যেবাতি দিয়ে নেব। তো চলো বন্ধুরা, পাশে থেকো। তো দেখো ফাইনালি এই যে সন্ধে হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছি। আর আকাশের পরিস্থিতি খুবই খারাপ, হয়তো বৃষ্টি আসবে। তো দেখো সন্ধ্যাবাতি দেওয়ার পর তারপর রান্না বসাবো। আর কি বলতো, এখন বর্ষার দিন না, কারেন্ট চলে গেল না, গ্রামের বাড়িতে খুবই অসুবিধা হয়, অন্ধকারে এই যে রান্না বান্না করতে লাগে। আর এখন কি বলতো, পোকামাকড়ের ভয়, পোকামাকড় বলতে কি বলছি বলতো, এই যে সাপের ভয় আমার খুবই ভালো লাগে। ব্যাঙ, সাপ, বর্ষার দিন জানোই তো, গ্রামে যারা থাকো তারা তো অবশ্যই জানো যে গ্রামের অন্ধকারে আর গাছপালা অন্ধকার এমনিতেও লাগে। আর শাড়িটা চেঞ্জ করলাম না। তো বন্ধুরা দেখো, এখন বাজে 8টা। দেখো কি মুষলধারা বৃষ্টি পড়ছে, এই যে দেখতে পাচ্ছ। আর কারেন্ট চলে গেছে, আর একটু আগে বৃষ্টি পড়ার আগে একটু হাওয়া করলো। তো দেখো বন্ধুরা কি বৃষ্টি পড়ছে, মনে হয় যে বর্ষা এবার নেমে আসছে, বর্ষা চলে আসছে, এরকমই বোঝা যাচ্ছে। দেখো প্রত্যেক দিন 8টা 9টা থেকে বৃষ্টি শুরু হচ্ছে, একটু পরে বৃষ্টিটা আবার সেরে যাবে, তারপর ওই যে ভোরে ভোরে আবার শুরু হবে বৃষ্টি। দেখো খুবই মুষলধারা বৃষ্টি পড়ছে। কারেন্ট থাকলে অবশ্যই দেখাতে পারতাম, কিন্তু কারেন্ট নেই। তো এই যে দেখো ঘরে আসলাম, ঘরে এসে এই যে টর্চ লাইটটা এখানে চালু করে রাখছি। দেখো কারেন্ট নেই, খুবই বৃষ্টি পড়ছে। আর আমাদের গ্রামে কি বলতো, একটু বৃষ্টি আর একটু হাওয়া করলেই যেন কারেন্ট চলে যায়। দেখো
দেখো দেখো বাইরেটা কি অন্ধকার, কোনো কিছুই দেখা যাচ্ছে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি অবস্থা, কারেন্ট চলে গেছে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, হয়তো দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য। তো দেখো এখনই বৃষ্টিটা সারলো, বৃষ্টি তো আবার আসবে, তো এই জন্য ঝটপটে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর এখন বাজে দেখো 9টা বেজে গেছে, পাক্কা 9টা বেজে গেছে। তো চলো, আর তরকারি রান্না করবো না, দুপুরে তরকারি আছে। আর ভাবছি ভেন্ডি আর করলা মানে ভর্তা দিয়ে দেবো, আলু মানে ভর্তা দিয়ে খাওয়াবে। তো আর কারেন্ট নেই, মানে তরকারি রান্না করতে চেয়েছিলাম কিন্তু কারেন্ট যে নেই, এর জন্য তো দেখো কত কষ্ট করে এসে করতেছি। আমি বললাম না যে গ্রামে না আমাদের কারেন্ট চলে গেলে খুবই অসুবিধা হয়। আর এমনিতেও পোকামাকড় ভয় লাগে আমার, এই যে যেহেতু রান্না করে মাটির করে যে করতেছি, পোকামাকড় যদি আসে তো এর জন্য খুবই ভয় লাগে। দেখো ঝটপট করে এর জন্য মানে ভর্তা দিয়ে খাওয়াবে, ভেন্ডি টেন্ডি ভর্তা দিব, তরকারি রান্না করবো না। আর কারণ কি বলতো, তাছাড়া ওই যে সকালে না মোবাইলে চার্জ ছিল না, জানি না কি দেখাচ্ছে কি না দেখাচ্ছে, মানে ভিডিওটা যে আমি কি করেছি আমি নিজেও জানি না। সকালে কারেন্ট ছিল বলতে কারেন্ট ছিলই না, আর কারেন্ট যখন পরে আসছে তো তখন আবার ভোল্টেজ নেই, এরকম অবস্থা জানো। তারপর হয়তো ঠিক করলো, ধরো 12টা 1টা দিকে মানে ঠিক করছে, তারপরে মানে ফুল ভোল্টেজটা এসছে। তো তারপর মোবাইলটা চার্জে দিয়েছি, আর কোনো কিছু কাজ শেয়ার মানে তোমাদেরকে দেখাতে পারিনি। তো এরকম আজকে সারাদিনটা মানে কাজ তো করেছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ যে মোবাইলে যে চার্জ ছিল না। তো মোবাইলে চার্জ দেওয়ার পর এখন তো আবার চার্জ নেই, অল্প চার্জ আছে, মানে 40% আছে। তারপর তো কারেন্ট নেই, জানি না কী হবে। আর ভিডিও তো এডিট করতে হবে, তো অবশ্যই আমার পাশে থেকো বন্ধুরা এইভাবে। তো এখানে আমি আমার ব্লগটি শেষ করছি, আর তোমরা যে যেখানে আছো খুব ভালো থাকো, সুস্থ থাকো। কালকে একটি সুন্দর ব্লগ নিয়ে আসবো, ততক্ষণে আমার পাশে থেকো বন্ধুরা। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।